কাল সারা রাত তোমরা এই বাড়িতে কাটিয়েছো, তোমরা কিছু বুঝতে পারোনি? কিন্তু কেন, ভূত প্রেত রয়েছে নাকি? কিন্তু আমার কথা শুনলে এ বাড়িতে তোমাদের আর রাত না কাটানোই ভালো। মা, ওটা ইঁদুর নয়। আমি জানি রে, তুই পালা অপু, তুই পালা। হে ভগবান, এই জন্যই আমি তোদের মাকে মানা করেছিলাম যে এ বাড়িতে না থাকতে, কিন্তু সে শুনলো না। আমি আমি মায়ের কাছে যাব। সর্বনাশ, এটা আমি কি দেখছি? এটা কি? আমি মায়ের কাছে যাব, আমি মায়ের কাছে যাব। তোর মার বেঁচে নেই রে, আর ও আমাদের দেখে ফেলেছে, আমাদের এক্ষুনি পালাতে হবে। না না না, আমি আমি আমার মাকে ছেড়ে কোথাও যাব না, কোথাও পালা, যাব না। নয়তো ও আমাদের তিনজনকেই শেষ করে ফেলবে। পালা। দিদি, ভাই, ভাই, ভাই তুই ঠিক আছিস ভাই? হ্যাঁ হ্যাঁ রে, তোর কোথাও লাগেনি তো বাবা? হ্যাঁ, না না, আমি ঠিক আছি। আজ এই ত্রিশূলটার জন্য আমরা বেঁচে গেলাম, কিন্তু এই ত্রিশূলটা এলো কোথা থেকে? আমি মেরেছি এই ত্রিশূল। আপনি কে বাবা? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। তোরা আমাকে চিনতে পারবি না, আমি এখানে ওই ভেতালাকে খুঁজতে এসেছি। ভেতালা? আপনি কি বলছেন? আমি কিছু বুঝতে পারছি না। এ যে পিশাচ তোদের পিছু নিয়েছিল, ওহি ভেতালা। আপনি কি করে জানলেন? আর আপনি ওকে খুঁজতে এসেছেন মানে? इसके पीछे की कहानी बहुत लंबी है। এ মাঝরাতে এখানে এত কিছু বলা যাবে না। হ্যাঁ ঠিকই বলেছেন। আপনি আমাদের সাথে আমার বাড়িতে চলুন বাবা, বাচ্চা দুটোর ওপর দিয়ে বড্ড ধকল গেছে। চল ফের। মনোহরবাবু তান্ত্রিক ও দুই ভাই বোনকে নিয়ে তার বাড়িতে গেলেন। মনোহরবাবুর স্ত্রী দুর্গা আর অপুকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিলে দুজনে মিলে বসলেন তান্ত্রিক বাবার কাছে। বাবা, এবার বলুন আপনি কি বলছিলেন ওই পিশাচটার ব্যাপারে? उससे पहले बोल, এই ভেতালা এখানে কিতনে দিনों से আছে? আমরা তো ওকে আজই প্রথম দেখলাম, তবে যে বাড়িটায় ও থাকে সেখানে প্রায় 10 বছর আগে থেকে আমরা জানি কিছু একটা আছে, কিন্তু সেটা ভূত না প্রেত আমাদের জানা ছিল না। ওই বাড়িতে কেউ একলা তো থাকতে পারতো না। 10 साल। इसीलिए इसीलिए আমি ওকে এত খুঁজেও পাচ্ছিলাম না, ও এখানে লুকিয়েছিল। বাবা, এইবার আমাদের খুব কৌতূহল হচ্ছে, আপনি দয়া করে সবটা আমাদের খুলে বলুন। ये आज से 20 साल আগের কাহিনী আছে। আমার বাড়ি হলো উত্তর প্রদেশের একটা ছোটা গাঁও সীতাপুরে। এসব তন্ত্র শিখে আমি তখন সবে সবে সিদ্ধি লাভ করেছি। এমন সময় हमारे गांव में एक महामारी शुरू हलो। एके एके अनेक लोग मरते लगलो। की रोग किसी को पता नहीं, लेकिन वही रोगे मरा इंसान को छूने से भी वो फैल जाता था। धीरे धीरे हमार गांव शमशान हो जेते लगलो। कोई तो आइए, उनका अंतिम संस्कार करना होगा, कोई तो आइए। नहीं नहीं, इसको छूने से हम जो बचे कुछ लोग हैं उनमें भी बीमारी फैल जाएगी। सब चलो बे। এইভাবে গ্রামের হর তরফ শুধু লাশ লাশ পড়ে থাকতো। এমন সময় আমাদের গ্রামে এক বাঙালি বাবু ছিলেন। উনি আমার কাছে এসে বললেন, গুরুজি, এবার আপনি আমাদের একমাত্র ভরসা, আপনাকেই কিছু একটা করতে হবে। আমি भी চাই कुछ করতে, লেকিন কি করব বলুন তো? কোনো ডাক্তার কবিরাজ কেউই তো বলতে পারছে না যে এটা কি রোগ। মৃত মানুষের থেকে এই রোগ ছড়াচ্ছে, কেউ মরা পোড়াতে চাইছে না। इधर गांव के चारों तरफ এত লাশ যে ওর থেকেও বিমারি ছড়াচ্ছে। এই লাশগুলো যদি সরিয়ে ফেলা যেত দীননাথ বাবু, লেকিন কে করবে? ভেতালা?
কি বললেন আপনি? আপনি ভেতালার নাম জানলেন কাছে? তন্ত্র আর বিভিন্ন পুরাণ নিয়ে আমারও খানিকটা পড়াশোনা আছে গুরুজি। কালসূত্র নামক নরকের জীব ওই ভেতালা, যে মৃত মানুষদের খেয়ে ফেলে। লেকিন ওকে ডাকা কতটা খতরনাক আপনি সেটা জানেন না। যদি একবার সে... এটা ছাড়া আর কি কোনো উপায় আপনার জানা আছে? দীননাথ বাবুর কথাটা ভেবে দেখলাম, সচমে ওটা ছাড়া আর কোই উপায় আমাদের কাছে ছিল না। তাই অমাবাস কি রাত আমি যজ্ঞে বসলাম। ওম ত্রম্বকং যজামহে। আমার यज्ञ समाप्त होते ही अचानक धरती कांपने लगी। तूफान शुरू হয়ে গেল। তারপর ধীরে ধীরে মাটির নিচ থেকে বেরিয়ে এলো ভেতালা। ও তখন আমার बस में। ओके आदेश दिलाम, जाओ इस गांव के चारों तरफ जितनी सारी लाशें हैं सबको खा लो। 10-12 দিনের মধ্যে ভেতালা সব লাশ খেয়ে নিল আর নতুন করে কোনো জীবাণু ভি ফেলালো না। গাঁও পুরা বিমারি মুক্ত হয়ে গেল। আপনার জন্য এই গ্রামটা বেঁচে গেল গুরুজি। ভাগ্যিস আপনি ভেতালাকে আহ্বান করতে পেরেছিলেন। मेरे गुरुजी ने मुझको ये सिखाया था। এখন ওর কাম খতম হয়ে গেছে, ওকে ফেরত পাঠাতে হবে। কিন্তু কিন্তু কি গুরুজি, আপনাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? ভেতালাকে ডাকা যতটা আসান, ফেরত পাঠানো অতটা নয়। এই দুদিনে এত লাশ খেয়ে ও অনেক শক্তিশালী হয়ে উঠেছে। ওর খিদে বেড়ে গেছে। ওর উপর আমার বশীকরণের প্রভাব অনেকটা কমে গেছে। যত সময় যাবে তত ও মেরে মুट्ठी से बाहर चला जाएगा। তাহলে আর বেশি দেরি না করে ওকে আজই ফেরত পাঠানোর ব্যবস্থা করুন। मैंने तुझे पहले ही बोला था, उसको बुलाना जितना आसान है भेजना उतना ही मुश्किल। সঠিক সময় না আসলে আমি ওকে ফেরত পাঠাতে পারবো না। কবে আসবে সেই সঠিক সময়? आज से 2 दिन बाद पूर्णिमा की रात ही হলো সঠিক সময়। लेकिन এই 2 দিনে कुछ गड़बड़ না হয়ে যায়। আপনি চিন্তা করবেন না, এই 2 দিন গ্রামের লোকজন যাতে আরো সাবধানে থাকে সে ব্যবস্থা আমি করব। जैसे तैसे 2 দিন কেটে যাওয়ার পর পূর্ণিমার রাতে আমাদের গাঁওকে বরগদ के पेड़ के नीचे আমি যজ্ঞে বসলাম। আমার যজ্ঞ প্রায় খতম হতেই যাচ্ছিল। ধরতি ধীরে ধীরে ফাঁক হচ্ছিল, কিন্তু ভেতালা কিছুতেই वापस যেতে চাইছিল না। अचानक बहुत आंधी तूफान शुरू হয়ে গেল। আর যে পেড়ের নিচে বসে আমি যজ্ঞ করছিলাম उसके ऊपर से 2 पंछी आकर ওই যজ্ঞের আগুনে পড়ে গেল আর ভেতালা পালিয়ে গেল। কিন্তু কেন পালিয়ে গেল সে? ওই যজ্ঞে যদি কোনো জিন্দা প্রাণীর আহুতি হয়ে যায় তবে সেটা নষ্ট হয়ে যায়, আর ওই সুযোগেই সে পালিয়ে গেল। সে এখানে এলো কি করে? उसको पता था যে আমি ওকে খুঁজবো, इसीलिए ও এত দূরে এসে লুকিয়েছিল। আজ इतने साल में আমি ওকে ঢুঁড়তে ঢুঁড়তে আজ এখানে এসে ওর দেখা পেলাম। এই জন্যে আমাদের গ্রামের যে কবরখানা আছে ওখানে মৃত মানুষের হাড়গোড় মাঝে মাঝেই পাওয়া যেত, আর কবরগুলো খোঁড়া থাকতো। हाँ, मरा हुआ इंसान ही और খাবার। लेकिन ও তোদের পিছা করছিল কেন? তান্ত্রিকের প্রশ্নের উত্তরে মনোহরবাবু তখন তাকে সরলা দেবীর সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা পুঙ্খানুপুঙ্খ জানালেন। সত্যানাশ! কি হলো বাবা, আপনি এরকম বলছেন কেন? ভেতালা জিন্দা মানুষের খুনের স্বাদ পেয়ে গেছে। ও এখন এই পুরা গাঁওকে শ্মশান বানিয়ে দেবে।
আপনি কি বলছেন কিছুই তো বুঝতে পারছি না বাবা। এই আপনি বললেন যে মৃত মানুষ নাকি তার খাদ্য? হ্যাঁ, বলেছিলাম, লেকিন এটাও বলেছিলাম যে ও বড় খতরনাক প্রাণী আছে। আমার গুরুজি আমাকে সাবধান করেছিলেন। হে ভগবান, ये क्या हो गया? কি বলেছিলেন আপনার গুরুজি? আমি তখন হিমাচলের পাহাড়িয়মে ঘুরছি সহি গুরুর খোঁজে। তো ওখানে এক বাঙালি সাধুর দেখা মিলল। ওনার কাছেই তন্ত্র শিখি আমি। একদিন উনি আমাকে বললেন, আজ আমি তোকে ভেতালা আহ্বান পদ্ধতি শেখাবো। এ বড় কঠিন পদ্ধতি, তবে এর কিছু নিয়ম আছে, সেটা আগে তোকে জানতে হবে। কি গুরুজি? এই ভেতালা নরকের এক ভয়ানক প্রাণী। একে শুধুমাত্র তখনই আহ্বান করবি যখন তোর কাছে আর কোনো উপায় থাকবে না, আর মানুষের কল্যাণ ছাড়া অসৎ কাজে তাকে কখনো ডাকবি না। জি গুরুজি। আর শোন, এই ভেতালার খাদ্য হলো মৃত মানুষের শরীর, কিন্তু যদিও কখনো জ্যান্ত মানুষের রক্তের স্বাদ পেয়ে যায় তবে কিন্তু ও গ্রামের পর গ্রাম উজাড় করে দেবে। ওকে আটকানো তখন খুব মুশকিল হয়ে যাবে। বাপরে, उसको कैसे আবার নরকে পাঠাবো গুরুজি? ওকে আহ্বান করতে হবে অমাবস্যা তিথিতে, আর ফেরত পাঠাতে হবে পূর্ণিমা তিথিতে। পূর্ণিমা ছাড়া ভেস্তে পারবো না? না, কখনোই না। আর একটা কথা, ওকে যখন ফেরত পাঠাবি তখন যেন তোর যজ্ঞের আগুনে কোনো জ্যান্ত প্রাণীর আহুতি না পড়ে। তাহলে কি হবে গুরুজি? তাহলে যজ্ঞ পণ্ড হয়ে যাবে, আর ও কিন্তু বারবার সেই চেষ্টাই করবে ফেরত না যাওয়ার জন্য। আর হ্যাঁ, যাওয়ার সময় ও কোনো একটা প্রাণী ওর নিজের সাথে নিয়ে যাবে। সেটা মানুষও হতে পারে, আবার জানোয়ারও। ইয়াদ থাকবে গুরুজি। আর শোন, ও কিন্তু দিনের বেলায় নিষ্ক্রিয় থাকে। ও সজাগ হয় শুধু রাতের বেলা। আর জ্যান্ত মানুষকেও প্রথমবার ধরার আগে তাকে নিরীক্ষণ করে এক রাত, তারপর তাকে কুড়ে কুড়ে খায়। একবার যখন সে স্বাদ পায় তারপর যাকে যেখানে পাবে ছিঁড়ে খুঁড়ে খাবে। এই জন্যেই সবাই এতদিন বেঁচে গিয়েছে, যেহেতু এক রাতের বেশি কেউ ওই ঘরে থাকেনি। সরলা তার ছেলে মেয়েদের নিয়ে বাধ্য হয়েছিল থাকতে, তাই আজ এই অবস্থা। এবার তাহলে কি হবে বাবা? ওই ভেতালা তো আমাদের সবাইকে শেষ করে দেবে। আজ থেকে 3 দিন বাদ পূর্ণিমা। এই 3 দিন আমাদের অপেক্ষা করতেই হবে। কিন্তু ততদিনে তো বহু মানুষ মারা যাবে। उसका हल भी है मेरे पास। এই এতগুলো সাল ধরে ভেতালাকে খোঁজার সাথে সাথে আমি আরো কঠিন সাধনা করেছি। আমি জানতাম ও আরো শক্তিশালী হবে, তাই আমাকেও আরো শক্তিশালী হতে হয়েছে। কি উপায় বলুন বাবা, আমাদের বাঁচান, আমাদের বাঁচান বাবা। সুভা হয়ে গেছে। এখন আমাকে ও যে ঘরে থাকতো উধার নিয়ে চল। ও কি এখন এই ঘরে আছে বাবা? হ্যাঁ, ও इसी घर में है। ও জেনে গেছে যে আমি চলে এসেছি, তাই ও এখন এখানে লুকিয়ে থাকবে। কিন্তু রাতের বেলা ও বের হবে জিন্দা ইনসান খুঁজতে। ওকে এই 3 দিন আটকানোর কোনো উপায় কি নেই বাবা? হ্যাঁ, উপায় একটা আছে। আমি এই বাড়িটার চারপাশ বন্ধন করে দিয়ে যাব, যাতে রাতের বেলা ও বেরোতে না পারে। लेकिन কি বাবা? अगर कोई इस घर के अंदर गया तो ওকে আমি বাঁচাতে পারবো না। এই বাড়ির আশেপাশে তো এমনি কেউ আসে না, তবু আমরা গ্রামের সবাইকে সাবধান করে দেব। এই বলে মনোহর আর মালিনী চলে গেল গ্রামের সবাইকে ভেতালার ব্যাপারে সতর্ক করতে। আর এদিকে সেই তান্ত্রিক তার কমণ্ডল থেকে মন্ত্রপুত জল ওই বাড়ির চারিদিকে ছিটিয়ে বাড়িটা বন্ধন করে গেল।
প্রথম দুদিন কিছু হলো না, কিন্তু পূর্ণিমার আগের দিন সন্ধ্যায় এক মাতাল ওই বাড়ির সামনের রাস্তা দিয়ে যাচ্ছিল। বাড়ির রাস্তাটা কোন দিকে ভুলে গেলাম। এটাই কি আমার বাড়ি? হ্যাঁ, এটাই হবে, কিন্তু বাড়িতে আলো জ্বলছে না কেন? সব কি এখনই ঘুমিয়ে গেল নাকি? মালতী, আলো জ্বালাসনি কেন? আমি বাড়ি আসবো জানিস না? খোল, দরজা খোল। দরজাটা খুলে রেখেছে। মালতী, কোথায় গেলি? তুই কোথায়? তুই শালা কিছুই দেখতে পাচ্ছি না, এখানেই শুয়ে পড়ি। কাল সকালে মালতীর ব্যবস্থা করব। ও মা গো, মেরে ফেললো গো, আমা খেয়ে ফেললো, বাঁচাও 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 বাঁচাও। কি হয়েছে? কি তোমরা সব এখানে ভিড় করছো কেন? দেখি দেখি। আরে মনোহরদা, দেখুন না, এই রতন মাতাল কাল মনে হয় ওই বাড়ির ভেতর গিয়েছিল। দেখো ওর কি অবস্থা। এ বাবা, এ তো মনে হয় আর বেঁচে নেই রে। অতিরিক্ত রক্তপাত হওয়াতেই মারা গেছে। ইস, হাতটা কিভাবে খেয়েছে দেখো। मैंने पहले ही बोला था এই বাড়ির ভেতর না যেতে। उसका किस्मत में এটাই লেখা ছিল। আর কি করা যাবে? আমাদের আর কতদিন অপেক্ষা করতে হবে বাবা? আজ সন্ধেবেলায় আমি এই বাড়ির বাইরে যজ্ঞ করব। আমার কিছু জিনিস লাগবে, ওগুলো এনে দিবি। আর কয়েকজন লড়কা আমার সাথে থাকবি। আপনি যা বলবেন সব হয়ে যাবে বাবা। ওম নারায়ণায় বিদ্মহে বাসুদেবায়। তান্ত্রিকের যজ্ঞ যখন প্রায় শেষের দিকে, এমন সময় কোথা থেকে 3-4টে কালো বেড়াল যজ্ঞের আগুনের সামনে এসে উপস্থিত হলো। ওদের দেখে মনে হচ্ছিল ওরা যেন স্ব ইচ্ছায় যজ্ঞের আগুনে নিজেদের আহুতি দিতে চায়। মনোহর, এই বেড়ালগুলোকে তাড়া, নেই তো আমি তোদের কাউকে বাঁচাতে পারবো না। এই চলো চলো চলো, তাড়াও সব কটাকে, তাড়াও, মারো মারো। এমন সময় শুরু হলো বিশাল ঝড়। এদিকে পুজো শেষের পথে এমন সময় ওই তান্ত্রিক উঠে দাঁড়িয়ে বেতালার প্রায় কাছাকাছি গিয়ে বললেন, लौट जा तू अपनी जगह में, और कभी वापस मत आना, लौट जा। যাওয়ার সময় ও কোনো একটা প্রাণী ওর নিজের সাথে নিয়ে যাবে। সেটা মানুষও হতে পারে, আবার জানোয়ারও। বাবা বাবা, এ আপনি কি করলেন বাবা? আমাদের সবাইকে বাঁচাতে গিয়ে আপনি নিজেকে আহুতি দিয়ে দিলেন। আমরা গ্রামবাসীরা কখনো আপনার অবদান ভুলব না বাবা, কখনো না। এরপর থেকে ওই গ্রামে আর কখনো কোনো অশুভ শক্তির উৎপাত হয়নি। এদিকে নিঃসন্তান মনোহরবাবু ও তার স্ত্রী মালিনী দুর্গা ও অপুকে দত্তক নিয়ে সুখে শান্তিতে জীবন কাটাতে লাগলেন।